হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে গেছি, আর অনেকটাই সকালবেলা উঠেছিলাম। এখন কিন্তু কম করে 8টা বাজে। তো সকালবেলা উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আমার মামা বাড়িতে খুব বড় করে পুজো হবে। তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়েছি, আর আমার দুটো ভাই আমাদেরকে নিতে এসেছে। তো চলো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর কম বেশি সবটাই তোমাদের সাথে অল্প করে হলেও কিন্তু শেয়ার করব। আর এখন কিন্তু আমি একাই যাচ্ছি, আমি আমার সোনাই। তো আমার মা বাবা ওরা পরে। আর এখানে আমার সোনাই দেখো মামার সাইকেলে চড়ে চড়ে যাচ্ছে। ও তো খুব আনন্দ পাচ্ছে, কারণ ওকে হেঁটে আর কষ্ট করে যেতে হচ্ছে না। তো এসেছি কিন্তু অনেকক্ষণ আগে। তো আসার পর আমার দিদি বলল যে ঠাকুর ঘরটা একটু আলপনা দিয়ে দেওয়ার জন্য, তো সেটাই দিচ্ছিলাম, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো এখানে দেখো আমার দিদিদের একটা গোলাপ ফুল গাছ হয়েছে। সরস্বতী পুজো এসে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু কুঁড়ি হয়েছিল। এখন কিন্তু ফুলগুলো ফুটে গেছে, দেখতে খুব ভাল লাগছে। আর ওখানে সব দুপুরে যারা খাওয়া দাওয়া করবে, ওখানে তার রান্না হচ্ছে। আর এখানে সমস্ত কিছু কাটা আছে। আর এসেই যে আমি আলপনা দিয়েছি। তো আমার দিদির মেয়েরাও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়, কিন্তু যেহেতু আজ ঠাকুরের অনেক রকম ভোগ রান্না হচ্ছে, ও ওখানে ব্যস্ত আছে, সেই জন্য আলপনাটা আমি দিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমার মামার মেয়েরা, মানে মেয়ে সবে এসেছে, এসেই আমার সোনাইকে কোলে নিয়েছে। আমার সোনাই তো চিনতেই পারছে না যে এটা কে। তো সব অজানা অচেনা মানুষ, তবুও তাদের কোলে যাচ্ছে আর চুপ করে আছে, কোনো দুষ্টুমিও করছে না। তো এরপর বাইরেটা একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। তো সেটাই আমার দাদার মেয়ে একটুখানি ভিডিও করেছে। তো আলপনাটা কিন্তু আমি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে কিন্তু আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাব। সত্যি কথা বলতে বাড়িতে একটা পুজো আর্চা হলে না এত আনন্দ হয়, খুব ভালো লাগে। তো ভগবান কবে আমাদের দিন দেবে, আমরা একটা এরকম মন্দির করতে পারবো জানি না। ভগবান চাইলে সব হবে, আর না চাইলে কিছুই হবে না। তো দেখো সামনে এটা হচ্ছে আমার দিদা। এই যে লাল পাড়ে শাড়ি পরে আছে, আর পাশে হচ্ছে আমার দাদার মেয়ে, যে একটু আমাকে মাঝে সাঝে ভিডিও ধরতে হেল্প করে। আর এগুলো হচ্ছে সব মাসির ছেলে এরা। তো দেখো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি, আর ঠাকুর কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরকে গয়নাগুলো পরাচ্ছে। আর গয়নাগুলো পরে ঠাকুরগুলোকে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। তো ভ্যানে দেখো ঠাকুরগুলো তোলা হয়ে গেছে। আর বেশি দূরত্ব না কিন্তু, হেঁটেই আমরা চলে এসেছি। তো ঠাকুরগুলোকে ভ্যানে তুলে এখন নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা পেছনে পেছনে যাচ্ছি সবাই আনন্দ করতে করতে। তো এই যে এখানে রান্না করছে আমার মেসো, দাদু, আর এটা হচ্ছে আমার বোনের বর। তো ওরা ওখানে রান্না করছে, আর এখানে আমার দিদা আর আমার দিদি মিলে বরণ করে নিচ্ছে ঠাকুর। যেহেতু নতুন ঠাকুর, তো সেই জন্য বরণ করে কিন্তু তারপর মন্দিরের ভেতরে ঢোকাবে। আর এটা আমার মা আমার দিদাকে একটু বলে বলে দিচ্ছিল। তো আমার দিদার বরণ করা হয়ে গেছে, প্রণাম করছে। এরপর আমার দিদি বরণ করছে। তো এতক্ষণ পর দেখো আমার বোন এসে কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছিল আলপনাটা। তো পা দিয়ে মারিয়ে কিন্তু সে অবস্থা খারাপ হয়ে গেছে।
আর মাটিটা একটু ওবড়া খাবড়া ছিল, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো ওখানে সব পুজোর জোগাড় হচ্ছে, আর আমি কিন্তু এখানে ফল কাটতে বসে পড়েছি। আর ওদিকে আমার দাদার মেয়ে সব ভোগ যা রান্না হয়েছে সেই সব ভোগগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছে থালায়। তো দেখো বন্ধুরা, আমি ফল কাটা শুরু করে দিয়েছি। আর তরমুজের তুলনায় না বটিটা অনেকটা ছোট হয়ে গেছিল, মানে তরমুজটা কাটতে গিয়ে বটি খুলে চলে যাচ্ছিল। তরমুজটা লাল ছিল, কিন্তু অতটাও লাল ছিল না, একটু হালকা লাল ছিল। তো এইবার তো তরমুজের সিজন আসছে, এইবার তো প্রচুর মানে তরমুজ উঠবে। ওদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে কি কি ভোগ হয়েছে এক ঝলক তোমাদেরকে দেখালাম। এরপর কিন্তু পুজোর দিকে সব কিছু জোগাড়জাটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরবেলা কিন্তু খিচুড়ি আর মানে সব রকম 5 রকমও না, তার থেকেও বেশি রকমের সবজি দিয়ে কিন্তু একটা তরকারি হয়েছিল। সাথে পায়েসও ছিল, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর করা হয়নি, ভুলে গেছিলাম করতে। তো পরে তোমাদের দেখিয়ে দেব। তো তোমরা তো সবাই দেখলে যে হোম হলো। তো পুজো কিন্তু ওদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আজকে কি কি রান্না হয়েছিল দুপুরে। আর এই যে পায়েস, যেটা খেতে বসে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ দরজা বন্ধ ছিল, তারপর কিন্তু দরজাটা খুলতে আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো সব সাজিয়ে গুছিয়ে ঠাকুরগুলোকে, কি মিষ্টি দেখতে লাগছে তাই না? ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে গেছে, মন্দিরটা দেখো আরও যে ঠাকুরগুলো ছিল সেগুলোও সাজানো গোছানো, খুব ভালো লাগছে। তো চলো এবার ভোগে কী কী ছিল সেটা দেখাই। আর এই যে মাঘী পূর্ণিমা কেন, যে কোনো পূর্ণিমা আসল জিনিস হচ্ছে সিন্নি, নারায়ণের প্রিয়, সেটা তো দেয়ই। তো সেটা আজকে ছিল, এখানে খইমুড়ি বাতাসা ছিল, এখানে অনেক রকমের ফল ছিল, মিষ্টি ছিল, সুজি, লুচি, নারকেল নাড়ু, এখানে ছিল 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, খিচুড়ি, পনিরের তরকারি, আরও অনেক কিছু। তো তোমরা এবার ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এখানে মা মনসার জন্য দুধ কলা দেওয়া ছিল একটা বাটিতে। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে সবাই বসে পড়েছি, প্রসাদ তুলছি সবাই মিলে, কারণ একটু পরেই সবাই চলে আসবে, তখন তাড়াহুড়োতে আর হবে না, সেই জন্য আগে থেকে গুছিয়ে রাখছি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর ঘরে যেতে হবে এবার, কারণ আমাদেরও তো ঘরে গিয়ে সন্ধে দিতে হবে। আর এখানে একটু ভাইরা বাজি ফাটাচ্ছিল, সেটাই একটুখানি ভিডিও করছিলাম। আর এখানে দিদি আর দিদির মেয়ে এখন দেওয়া থাওয়া করছে। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের বাড়ির জন্য বেরিয়ে পড়তে হলো, ঘরে গিয়ে সন্ধে দিতে হবে সেই জন্য। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যাই, আর এখন কিন্তু রাস্তায় আছি, আর বেশি দূর বাকি নেই। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।